কেউ অংশগ্রহণ করলো না করলো ওটা তো আমাদের এই এই প্রস্তাবের অংশ না। এটা তাদের সিদ্ধান্ত এবং এবং এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কারা অংশগ্রহণ করবে, অংশগ্রহণ করতে পারবে, এটা চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, আমাদের এখতিয়ারের বাইরে। আমরা তো তাদের আর্থিক স্বাধীনতার কথা বলেছি। আমরা বলেছি তাদেরকে এই যে তাদের নির্বাচন সংক্রান্ত ব্যয় আমাদের যে কনসলিডেটেড অ্যাকাউন্টসের দায়ে যুক্ত করার কথা। তা আমরা তো বরং আর্থিক স্বাধীনতার কথা বলেছি। তো নির্বাচন কমিশন অবশ্যই একটা এফিশিয়েন্ট অর্গানাইজেশন হইতে হবে, এটা তো আমরা সবাই আশা করি। আমরা কাউকে নির্বাচন থেকে দূরে রাখা নয়, এটা আমাদের উদ্দেশ্য নয়। কিন্তু আমরা কি চাই যারা আমাদের এই যে অন্যান্য যারা আমাদের নাগরিক তাদেরকে যেভাবে খুন করেছে, প্রায় ২,০০০ ব্যক্তি খুন হয়েছে, এবং যারা গুম হয়েছে, যারা বিভিন্নভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, আমরা কি চাই তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক? আমি তো মনে করি অধিকাংশ জনগণে চায় না। তো এখন আমরা প্রস্তাব করেছি কারণ অধিকাংশ জনগণে চায় না। এখন এগুলো গৃহীত হবে কি না হবে এটা নির্ভর করবে আমাদের রাজনৈতিক দল এবং সরকার। যদি নির্বাচনী অঙ্গন যদি দুর্বৃত্তমুক্ত না হয়, অপরাধী মুক্ত না হয়, তাহলে আবার অপরাধ সংঘটিত হবে। তো আমরা কি সেটার পুনরাবৃত্তি চাই? কোনোভাবেই না। দায়বদ্ধতা মানে কি? যে অন্যায় করে তাকে বিচারের আওতায় আসতে হবে। তো যাতে অন্যায় না করে এই দায়বদ্ধতার এই প্রস্তাবগুলো করার উদ্দেশ্য হলো তারা যাতে কোনো রকম অন্যায়, যে আমাদের গত 3টা নির্বাচন কমিশন যে অন্যায়গুলো করেছে তার থেকে বিরত থাকে, এবং আইন করে বিধিবিধান করে যাতে মানুষ ওই যে যদি অন্যায় করে তারা তাহলে বিচারের আওতায়, শাস্তির আওতায় আসবে। তো সেটাই উদ্দেশ্য। তাদের কোনোভাবে তাদের ক্ষমতা ক্ষুণ্ণ করা নয়, বরং আমরা নির্বাচন কমিশনকে ক্ষমতায়িত করার সর্বতভাবে চেষ্টা করেছি। আমরা তো আমাদের জমা দিয়েছি, আমাদের সুপারিশগুলো জমা দিয়েছি, এবং একটা ড্রাফট জমা দিয়েছি। তো এটাতে আরও পরিচালিত করে আমরা আরও কিছু যদি পরিবর্তন করতে হয় ছোটোখাটো, তা আমরা এগুলো করে আমাদের লেখাগুলো আরও এই যে পুনরায় এডিট করে এটা এই মাসের মধ্যে আমাদের জমা দেওয়ার কথা। আমাদের 2 ধরনের সংস্কার প্রস্তাব আছে। কতগুলোর ক্ষেত্রে সংবিধান পরিবর্তন করতে হবে, এগুলো পরবর্তী সংসদের জন্য অপেক্ষা করতে হবে। সেগুলো আমাদের সরকার প্রধান বলেছেন, প্রফেসর ইউনূস বলেছেন, এগুলোর ব্যাপারে একটা জাতীয় সনদ তৈরি হবে। রাজনৈতিক দলগুলো এগুলোর ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছে তারা একটা সনদ স্বাক্ষর করবে। এই কথা আমি বহুদিন থেকে বলে আসছি। আপনারা জানেন যে আমরা সুজনের পক্ষ থেকে বলে আসছি। আর যেগুলো নির্বাচনের জন্য দরকার, অধিকাংশই আমি মনে করি যেখানে সংবিধান সংশোধন দরকার নাই সেগুলো বাস্তবায়ন সম্ভব। আমরা এবারের কথা বলছি না, আমরা তো বলছি ভবিষ্যতের কথা। আমরা তো আশা করছি ভবিষ্যতে